পরীক্ষার হল থেকে শুরু করে চাকরির ইন্টারভিউ দেওয়া বা চোখে চোখ রেখে কথা বলা থেকে শুরু করে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়া সবখানেতেই প্রয়োজন হয় কনফিডেন্সের। আর কনফিডেন্স না থাকার কারণেই বেশিরভাগ সময়ে আমরা বলে থাকি, না আমার দ্বারা আর হবে না, জীবনটাই শেষ হয়ে গেল। এই কনফিডেন্সের অভাব থাকায় কাজে দক্ষ হওয়া সত্ত্বেও আমরা চাকরির ইন্টারভিউতে বাদ পড়ে যাই, মনের মানুষকে অ্যাপ্রোচ করতে ভয় পাই এবং নিজের স্বপ্নগুলোকে পূরণ করার সাহস হারাই। আজ এই ভিডিওতে আমি এমন কয়েকটা সহজ কিন্তু কার্যকরী টিপস শেয়ার করতে চলেছি যা নিয়মিত ব্যবহার করলে আপনি কিছুদিনের মধ্যেই কনফিডেন্ট ব্যক্তি হয়ে যাবেন। তো চলুন এবার শুরু করা যাক। প্রথম, সেট রিয়েলিস্টিক গোলস। কনফিডেন্স আসে সাকসেস পাওয়ার পর এবং সাকসেস পেতে গেলে গোল সেটিংটা খুবই দরকার। বাস্তব গোল সেটিং এবং সেই গোল অ্যাচিভ করাই আপনার কনফিডেন্স বহুগুণ বাড়িয়ে দেবে। কিন্তু যদি আপনার গোলটাই আনরিয়েলিস্টিক হয় তবে সেটা কিন্তু ফ্রাস্ট্রেশন, ডিমোটিভেশন এবং লো সেলফ কনফিডেন্সের পটভূমি তৈরি করবে। এই কারণে গোল সেটিং সম্পর্কে দু চারটে কথা জেনে নেওয়া ভালো। প্রথমত, আপনার লক্ষ্য বা গোলটি আপনার আদর্শ ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনার দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। দ্বিতীয়ত, একসাথে অনেকগুলো লক্ষ্য নির্ধারণের ভুলটি করবেন না। একটি লক্ষ্য স্থির করুন এবং সেটার উপরেই নিজের পরিশ্রম এবং সময় দিন। একাধিক লক্ষ্য একবারে অ্যাচিভ করার চেষ্টা করলে আপনি বার্ন আউট হয়ে যাবেন এবং প্রোক্রাস্টিনেশন শুরু করে দেবেন। তাই এই ভুলটি না করাই শ্রেয়। আপনার লক্ষ্য পূরণের নির্দিষ্ট সময়সীমা স্থির করুন। ডেডলাইন ছাড়া কোনো লক্ষ্য পূরণ করার চেষ্টা করাই বোকামো। চতুর্থত, আপনার প্রোগ্রেস মেজার করার চেষ্টা করুন। এতে আপনি লক্ষ্য পূরণের জার্নিটাকে আরো ভালোভাবে এনজয় করতে পারবেন। যেমন, আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সামের ক্যান্ডিডেট হন তো নিয়মিত মক টেস্ট দিন এবং নিজের প্রোগ্রেস ক্যালকুলেট করুন। এতে আপনার কাজ করার উৎসাহ বাড়বে, প্রোক্রাস্টিনেশনের চান্সও কমবে। আপনি আপনার প্রোগ্রেসকে কিভাবে মেজার করলেন তা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। পঞ্চমত, আপনি এমন লক্ষ্য স্থির করা থেকে বিরত থাকুন যেটা অন্যের সাহায্য ছাড়া পূরণ করাই সম্ভব নয়। কনফিডেন্স বাড়ানোর প্রথম পর্যায়ে এমন কিছু অ্যাক্টিভিটি বেছে নিন যার সাফল্যের চাবিকাঠি শুধু আপনার কাছেই আছে। কনফিডেন্স বাড়ানোর দ্বিতীয় উপায় হলো সেলফ কম্প্যাশন। সেলফ কম্প্যাশন বা সেলফ লাভ আপনার সাথে আপনার আত্মার সম্পর্ককে মজবুত করে। একটা প্রবাদ আছে যে নিজেকে ভালোবাসে তাকে সবাই ভালোবাসে, আর যাকে সবাই ভালোবাসে তার কনফিডেন্সও 5 স্টার লেভেলের হয়ে থাকে। তো সেলফ কম্প্যাশন ব্যবহার করে কিভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হয় সে বিষয়েও কিছু কথা আপনারা জেনে নিন। প্রথমত, আপনি নিজের পছন্দের মানুষকে যেভাবে স্নেহ করেন, বিপদের সময় যেভাবে উপদেশ এবং পরামর্শ দেন, ঠিক সেটাই নিজের সাথে করুন। আমরা অন্যকে পরামর্শ দিতে পারদর্শী হলেও সেই বিপদ যখন নিজের ঘাড়ে এসে পড়ে তখন দিগ্ভ্রান্ত হয়ে যায়। তাই নিজেকে থার্ড পার্সন ভিউতে দেখে নিজেকে ভালোবাসুন এবং আপনার কোনো নিকট আত্মীয় বা নিকট বন্ধু কোনো বিপদে পড়লে আপনি তাকে যেভাবে উৎসাহ, সাহায্য এবং পরামর্শ দিতেন, নিজের বিপদের ক্ষেত্রেও নিজেকে সেইভাবে উৎসাহিত করুন। নিজেকে থার্ড পার্সন ভিউতে দেখুন এবং নিজেকে ভালোবাসতে শিখুন। দ্বিতীয়ত, নিজেকে ক্ষমা করতে শিখুন। পারফেকশনিজমে চক্করে পড়ে অযথা নিজের উপর অত্যাচার করবেন না। এটা মনে রাখবেন যে প্রত্যেক মানুষই জীবনে চ্যালেঞ্জ ফেস করে এবং প্রত্যেক মানুষই কোনো না কোনো সময় ব্যর্থতার সম্মুখীন হয়। তাই চ্যালেঞ্জ এবং ব্যর্থতাকে নেগেটিভ ভাবে না নিয়ে সেটা থেকে কিছু শেখার চেষ্টা করুন। মনে রাখবে, আমরা যতক্ষণ না নিজের ভুলগুলোকে শনাক্ত করে সেগুলি শুধরানোর চেষ্টা করছি ততক্ষণ সেই একই ভুলের পুনরাবৃত্তি হতেই থাকবে। কনফিডেন্স বাড়ানোর তৃতীয় টিপ হলো সেলিব্রেট ইওর পাস্ট সাকসেস। সাকসেস ক্রিয়েট সাকসেস। আপনি যদি অলরেডি সাকসেসফুল হন তবে আপনি অটোমেটিক্যালি কনফিডেন্ট ফিল করবেন, কিন্তু যখন জীবনের একটু ডাউনফল আসে তখন আমরা কনফিডেন্স হারাই। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আপনার অতীতের সফলতার কথাগুলো মনে করতে হবে। অতীতের ছোটখাটো সফলতা আপনার মাইন্ডে সাকসেস এবং অ্যাচিভমেন্টের হ্যাপি ফিলিংস তৈরি করে, যা আপনার দক্ষতা এবং পারদর্শিতা মনে করিয়ে দেয়। তাই নিজের পাস্ট সাকসেসকে সেলিব্রেট করুন। এটি দুর্গম পরিস্থিতিতেও আপনার কনফিডেন্স বুস্ট করতে খুবই সাহায্য করবে। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে একটি বিশেষ ঘোষণা। আমি ঠিক করে সেলফ কনফিডেন্স কি করে বাড়ানো যায় এই টপিকের উপর ডিটেল একটি সিরিজ বানাবো, যেখানে ইন ডেপথ আমরা সেই সমস্ত টুলস এবং স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো যেগুলি আমাদের কনফিডেন্স বাড়াতে হেল্প করবে। তাই আপনি যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে চান তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এবার আসি পরবর্তী টিপসে। ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ আদার। নিজেকে অন্যের সাথে তুলনা করা মানে নিজেকে অন্যের থেকে ছোট মনে করা। আপনি কি কখনো আপনার থেকে গরিব, দুর্বল, নিরুপায় মানুষের সাথে নিজেকে তুলনা করে হতাশাগ্রস্ত হয়েছেন? নিশ্চয়ই না। যখনই আপনি অন্যের সাথে নিজেকে তুলনা করে হিংসা, দুঃখ, হতাশা এই সমস্ত অনুভূতিগুলি বোধ করেন তখন আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সিগন্যাল দিচ্ছেন যে আমার সামনে থাকা এই মানুষটি আমার থেকেও সুপিরিয়র, আমি তার সামনে কিছুই না। এই মনোভাব নিশ্চিতভাবে আপনার কনফিডেন্সকে কমিয়ে দেবে। তাই নিজেকে অন্যের সাথে তুলনা করার অভ্যাস ত্যাগ করুন। কিন্তু এটা করা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। অন্যের সাথে তুলনা করা বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে এন্ড স্ক্রিনে আসা ভিডিওটিতে আমরা আলোচনা করেছি। তাই আপনারা যদি ওই ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকেন তো একবার দেখে আসার অনুরোধ রইল। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।